তোমাদের এখনো প্রমাণ চাই? হ্যাঁ, মানে সেদিন যখন ঝলমল সবার সামনে বললো, তোমরা কেউ মানলে না ওর কথা। কেন? কারণ ও একটা বাচ্চা, কি দেখতে, কি দেখেছে, কি বুঝেছে, তাই না? কিন্তু এখন কি হলো? ইনফ্যাক্ট অফিসার তো নিজেও বললো 12 বছরের নিচের বাচ্চার নাকি বয়ান গ্রাহ্যই করা হয় না। কিন্তু আজকে তাহলে কি হলো? হ্যাঁ, কি হলো মা? বড় মতো নিজেই আঙুল তুলে দিদিভাইয়ের দিকে দেখিয়ে দিল। তোমরা নোটিস করনি? তোমরা কেউ নোটিস করনি? দিদিভাইকে দেখে আতঙ্কে বড় মা কিরম পাথর হয়ে গেছিল। আর তুমি কি, হ্যাঁ, এই যে ভালো মানুষের ন্যাকামোটা করো, তুমি এতটা নির্মম, এতটা মানুষ, একটা বয়স্ক মানুষকে তুমি মৃত্যুর দিকে ঠেলে দিলে শেষমেশ। হ্যালো, তুমি চুপ করে থেকো না, তুমি বলো কোথাও একটা মস্ত ভুল হচ্ছে, বুঝতে পারছো? হলো। আরে বৌদি কি বলবে, বলার মতো কিছু আছে নাকি? আমি বোধহয় মানুষ চিনতে ভুল করেছি। যার নাম আলো, তার মনের মধ্যে এত অন্ধকার। বড় বৌমা, তোমাকে আমার ঘরের লক্ষ্মী বলে আমি বরণ করে নিয়েছিলাম, আর তুমি কিনা একজন দাগি খুনি। কোন অপরাধে তুমি বড় মার সঙ্গে এরকম ব্যবহার করলে? বড় মা তো সবসময় তোমার হয়ে ছোট বৌমাকে সবসময় কত কথা শোনাতো, আর স্নেহ ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি। ব্যাস, সেই থেকে দেখছি একই ফাটা রেকর্ড বাজিয়ে চলেছেন। ফাটা রেকর্ডের কি আছে অফিসার? অপরাধী তো আপনার সামনেই দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখতে পাচ্ছি। আপনাকে এখন আমাদের সাথে থানায় যেতে হবে। আসুন। অফিসার, একটা কথা, দেখুন আমি জানি যে সমস্ত পরিস্থিতি সবকিছু এখন আলোর বিরুদ্ধে, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে আলো এরকম কোনো অপরাধ করেনি এবং আলোকে আমি বিশ্বাস করি। আমিও তাই বিশ্বাস করি, বড় বৌদি দোষী নয়। ম্যাডাম, বৌদি এটা কখনো করতে পারে না। তুহিনদা, একটু বেশি কথা হয়ে যাচ্ছে না? মানে তোমরা তো দেখছি সবই জানো। অবশ্য তোমাদের কি বা কি বলবো, তোমরা তো একটা খুনিকে সাপোর্ট করবেই। আফটার অল দিদি ভাই তো প্রায় তোমাদের হাতে টাকা তুলে দেয় না তোমাদের। আস্তে, বড্ড বেশি কথা হয়ে যাচ্ছে নাকি? এতক্ষণ পর্যন্ত আপনাদের যতটুকু দরকার ছিল সেটা শেষ হয়ে গেছে। এবার যা বলার, যা বুঝবার সম্পূর্ণটা আমি বুঝবো, আমাকে বুঝে নিতে দিন। ওকে? আলো, আপনি আসুন আমার সাথে। অফিসার, আপনি বাধা দিয়ে এই কেসটার জটিলতা আর বাড়াবেন না প্লিজ। আমি বাধা দিচ্ছি না, আমি শুধু বলছি যে আলোর সাথে যদি আমি যাই কি খুব অসুবিধা হবে থানাতে। ওকে, আসুন। আপনারা সবাই এখানে আছেন, একটা খারাপ খবর দিই, বড় মা এই মুহূর্তে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। হয়তো আবার সেই শক্তিটা পাবেন ফিরে, কিন্তু এখন কবে ফিরবে সেটা বলা যাচ্ছে না। দেখুন, আপনি যদি এভাবে চুপ করে থাকেন, কিচ্ছু না বলেন, তাহলে কিন্তু সবাই ভাববে আপনিই দোষী। ঝলমল, কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? ঝলমল, কি হয়েছিল? কে ধাক্কা দিয়েছিল? আলো মা। কাল রাতে কে আপনাকে ধাক্কা দিয়েছিল একটু মনে করার চেষ্টা করুন। মিসেস সিংহরায়, মিসেস সিংহরায়, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। আপনি কি সেদিন সন্ধেবেলা আপনার দিদি শাশুড়িকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন? দেখুন, আপনি যদি আপনার নিজের মুখে আমাকে না বলেন যে আপনি নির্দোষ, তাহলে কিন্তু কিছুতেই আমি আপনাকে বাঁচাতে পারবো না।
স্যার 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 একবার আমার ওয়াইফের সাথে দেখা করতে দিন না প্লিজ স্যার, প্লিজ। আপনি কেন বুঝতে পারছেন না? বারবার একই কথা বলে যাচ্ছেন। চুপ করে ওখানে গিয়ে বসুন। স্যার 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 বলছি স্যার, সরি স্যার, সরি স্যার, বলছি স্যার আমার বউ না খুব ট্রমাতে আছে স্যার, একদম শকে আছে। একবার ওর সাথে একবার দেখা করি, মানে ও তো এইসবে অভ্যস্ত নয়। আমি একবার দরজার কাছে দাঁড়াবো, ও যদি আমার দেখে না একটু বেটার ফিল করবো স্যার। একবার স্যার প্লিজ। আপনি বুঝতে পারছেন না কেন? আপনাকে ওই ঘরে যেতে দিলে ম্যাডাম আমাকে যা কথা শোনাবেন তাতে আমিও ট্রমায় চলে যাব। ম্যাডাম একদম সিংহম লাইট, খুব কড়া। দোষীদের পেট থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা উনি খুব ভালো করে জানেন। স্যার আপনারা কি বুঝতে পারছেন না আলো দোষী নয়? আলো কাউকে আঘাত করতে পারে না, এটা বুঝতে পারছেন না আপনি? আই এম সরি স্যার, আমি জাস্ট একবার আমার ওয়াইফের সাথে দেখা করবো, আমি চলে যাবো। আমি জাস্ট একবার, আই এম সরি। চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে সহ্য করছি। ভদ্রভাবে ব্যবহার করা হচ্ছে বলে কি পুলিশের মাথায় উঠে নাচবেন? আর একটা কথা বললে না থানা থেকে বের করে দেবো। চুপ করে ওখানে গিয়ে বসুন। ম্যাডাম 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 বলছি, আলো কিছু বললো? না, আপনার ওয়াইফ কোনোভাবেই আমাদেরকে কোঅপারেট করছেন না। দেখুন, উনি এভাবে চুপ করে থেকে কার লাভ করছেন আমি কিন্তু জানি না। এমনিতেই ভিকটিম কিন্তু আপনার ওয়াইফকেই শনাক্ত করেছে। সেখানে উনি যদি নির্দোষ হন, উনি যদি কিছুই না করে থাকেন, সেখানে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে হবে, তাহলে আমরা ওনাকে কিভাবে হেল্প করবো? আমি এক্স্যাক্টলি আমি এই কথাটা অনেকক্ষণ ধরে বলছি যে আমাকে একবার দেখা করতে দিতে। আমি অফিসারদের এখানে বললাম যে আমাকে একবার দেখা করতে দিতে, আমার সাথে কথা বললে হয়তো আলো কিছু বলবে এবং আপনাদের তদন্তের হেল্প হবে। ম্যাডাম আমাকে একবার দেখা করতে দিন, আমি হয়তো ওকে কনভিন্স করতে পারবো কিছু বলার জন্য। সব সাথে ওকে, আসুন আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ। আসুন। এবার আলো সিংহ রায় বুঝবে গড়াদের বাতাস গায়ে লাগলে কেমন ফিলিং হয়। কাঠ পিঁপড়ে না যতদিন উঠছিল না, ভীষণ আমাকে জ্বালাচ্ছিল। আমি একেবারে ডানাগুলো কুচি কুচি করে ছেটে ফেলেছি। রিয়ান, আমার যে কি আনন্দ হচ্ছে, আমি ভীষণ রিলিভ, আই এম সুপার হ্যাপি। আই জাস্ট উইশ তুই এখন থাকতে সেখানে। कॉन्ग्रेचुलेशन सिस, सेलिब्रेशन तो बनता है कि नहीं? আরে কোথায় সারা রাত শ্যাম্পেন খাবো, ফুল নাইট মাস্তি করবো তা না, তুই এখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি? হ্যাঁ ঠিক আছে, একবার আলো সিংহ রায় আদালতের কাছে দোষী সাব্যস্ত হোক, ওর সাজাটা ঘোষণা হোক, আমি তোকে ডেকে নেবো এই বাড়িতে। প্রমিস? আরে বাবা, পাক্কা প্রমিস। কিন্তু শুধু বাড়িতে ঢোকালে হবে না, কিন্তু আলো বৌদি যে খাবারটা আমার মুখ থেকে কেড়ে নিল